আমার বয়েই গেছে দিল্লির টাকা নিতে। বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে। একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিকে কুচুটি করা নয়, শুধু কুটকাচালি। বাংলাতে বসে বাংলার খেয়ে দিয়ে পড়ে দিল্লিকে বলছে বাংলায় টাকা দিও। আমার বয়েই গেছে দিল্লির টাকা নিতে। বাংলা নিজে নিজে পায়ে দাঁড়াতে পারে। দিল্লির মনে রাখতে হবে আমাদের আত্মস্বাভিমান সবচেয়ে বড় জিনিস। এটা আমাদের গর্ব, এটা আমরা কেড়ে নিতে দেবো না, এটা আমাদের অধিকার, আমরা ছিনিয়ে নিতে দেবো না, এটা আমরা রক্ষা করবো প্রাণ ভরে বাংলার মাকে। এটা আমাদের শপথ, এটা আমাদের আদর্শ। গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। এমপ্লয়মেন্ট স্কিম, নাথিং ইজ দেয়ার। রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি। এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। গত 3 বার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। আমাদের 1,75,000 কোটি টাকা না, 1,71,000 crores pending with the central government. Nothing is being given to us. Central government हमारा उसका पास पड़ा है 1,71,000 रुपीज, लेकिन इसमें 1 पैसा भी नहीं दिया गया। उपरंतु बंगाल को वंचित किया है। 1,71,000 কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স। আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগায়, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না। এটা হচ্ছে কায়দা, আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল। 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে, আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। বাইরে পড়তে যায় যারা, এবং এখানে 1,30,00,000 কোটি মানুষের দেশে 1 লক্ষ ম্যাটার করে? পার্সেন্টেজটা কি? 0। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়। কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে। একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয়, বাংলা একাই 100। জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে, যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন। বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে, এটা মাথায় রাখবেন। প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। এবারও 3 কোটি বাড়ি দেওয়া হবে। কাকে দেওয়া হবে? সে রত্ন ভান্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর, কিন্তু
কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের উপরে সাবসিডি দেওয়া হয়েছে। গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র, যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান, হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, এগুলো লিখতে হবে। কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন স্টে করেছে? তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে, সন্ত্রাস করবে। লকে কখনো এভাবে মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না। আমি এরকম কখনো দেখিনি। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে, শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা পদস্থ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ। কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। থ্রু মিডিয়া, প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম, বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। 2009 যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডর, ওটা তো 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে। আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করা প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম। সেটা পর্যন্ত হবে হবে করে 3 বার নাকি রিপিট করেছে। অর্থাৎ পুরনো বোতলে এই আর কি নতুন জল, নতুন রঙিন জল। আশা স্বাস্থ্যসাথীকে এই প্রথম ইনক্লুড করলাম, এই যে আয়ুষ্মান। আমরা তো স্টার্ট করেছি 16 থেকে, স্বাস্থ্যসাথী তারা সবাই পায়, কিন্তু পরিবর্তে তাদের 1 পয়সা দিতে হয় না। কিন্তু আয়ুষ্মানে যে আশা ICDS এর মেয়েদের কেন অপমান করছে, ছেলেদের বা মেয়েদের? কারণ তাদের তো 40% দিতে হবে নিজেদের থেকে। এই স্কিমটা তো 60-40, তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে, 40% মানি তাকে গুনতে হবে। সুতরাং ICDS আসার মেয়েরা কি এই কাজ দিতে পারবে না আয়ুষ্মান ভারত? কারণ আমাদের এখানে তো এটা চালু নেই। আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটালটাই ফ্রি, 5 লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি, আমরা কারো কাছে কোনো পয়সা নিই না। আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান, এই জন্যই আমরা করিনি যে 60% ওরা দেয়, ওদের নামে ছবি থাকে, ওদের নামে কার্ড থাকে, ওদের পার্টির সিম্বল থাকে, এবং 40% টাকা অন্যদের দিতে হবে। তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করি। दीदी सिक्किम के लिए फाइनेंशियल असिस्टेंस ये उसको नेचर है। ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए। सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना, बंगाल को डिप्राइव करना, दार्जिलिंग को, दिस आई कैनॉट सपोर्ट। Didi, Didi, there is this Niti Aayog meeting which we heard you would be attending. Will you raise this matter with the Prime Minister at the meeting that Bengal is being deprived? They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, if wait, whatever I will speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. दीदी आप क्या प्रधानमंत्री से मिलेंगी जो पेंडिंग ड्यूज है राज्य के लिए? देखो मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया। थैंक यू सो मच, थैंक यू वेरी मच।